নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজিএনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গেট 2026 এর প্রিপারেশন রোড ম্যাপটা। কিন্তু তার আগে একটা কথা বলি, দেখো গেট 2026 এর প্রিপারেশন, 2025 এর প্রিপারেশন, 2024 যাই প্রিপারেশন থাকুক, আমরা প্রত্যেক বছরই তোমাদের জন্য রোড ম্যাপ নিয়ে এসেছি। কিন্তু দেখো গেট কোয়ালিফাই করার ক্ষেত্রে একটা লজিক কাজ করে। ইন্ডিভিজুয়ালি কেউ গেটের প্রিপারেশন নিয়ে গেট কোয়ালিফাই করে যেতেই পারে, কিন্তু গেটে যদি ভালো রেজাল্ট করতে হয় বা তোমার যা এবিলিটি তাকে সবথেকে অপটিমাইজভাবে ইউজ করতে হয়, তাহলে সবথেকে বেটার হচ্ছে তুমি একটা কমিউনিটি ড্রিভেন প্রিপারেশন করো। মানে একটা কমিউনিটি বানিয়ে নাও তোমার সিমিলার, তোমার মতন আরও অ্যাসপিরেন্টসদেরকে নিয়ে, এবং সেই কমিউনিটির মাধ্যমে যদি তুমি প্রিপারেশন করো তাহলে সেটা আরও বেটার হবে। আমরা আমাদের সিএসজিএনিক্স একাডেমির এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আমরা অনেক গেট অ্যাসপিরেন্টসকে একটা জায়গাতে কানেক্ট করার চেষ্টা করেছি এবং করছিও। এখনও হয়তো সেভাবে সাকসেসফুল হয়নি, কিন্তু আগামী দিনে অবশ্যই তোমাদের সহযোগিতায় সাকসেসফুল হব। কিন্তু তোমরাও যদি মনে করো যে এরকম কমিউনিটির সাথে যুক্ত হতে চাও এবং সিএসজিএনিক্স একাডেমির সাথে তাদের আমাদের সাথে একসাথে যুক্ত হয়ে আমাদের গাইডেন্স নিয়ে তোমরা যদি কোয়ালিফাই করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়ারি কিন্তু আস্ক করতে পারো। এছাড়া আমরা যেটা বলতে চাইছি যে এই প্রিপারেশনের জন্য টোটাল সময়টা রয়েছে 270 দিন, যদি ধরি রাফলি 270 দিন, 300 দিনও নেই। এই টাইমটাকে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে চ্যানেলাইজ করতে হবে, পুরো ডিটেলটা আমরা আজকে ডিসকাস করব। চলো চটপট চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিন। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করে নিই আমাদের গেট 2026 এর ডিটেলড রোড ম্যাপ। তো দেখো গেট 2026 এর জন্য আমাদের হাতে সময় থাকবে অ্যাপ্রক্সিমেটলি রাফলি 270 ডেজ, ঠিক আছে, মানে 9 মাস। এই 270টা দিনের মধ্যে আমরা টাইমিংস যে জোনটাকে আমরা ভাগ করব দুটো ভাগে। একটা ভাগ হচ্ছে 160 ডেজ প্রিপারেশান, যেটার মধ্যে আমরা যে মেজর সাবজেক্টসগুলো আছে সেগুলোকে প্রিপেয়ার করব। আর একটা পার্ট হচ্ছে 90 ডেজ, তার মধ্যে আমরা মাইনর সাবজেক্টসগুলোকে প্রিপেয়ার করব। এবার 270-এর মধ্যে আরও 20টা দিন বাকি থেকে যাচ্ছে। এই 20টা দিন হচ্ছে ফুল মানে রিভিশন, পুরো হচ্ছে যা যা পড়লাম, যা যা শিখলাম, যা যা PYQ করলাম সব কিছু নিয়ে রিভিশন। প্রথমে বলি 160 ডেজের মধ্যে কাকে কাকে ধরবো, যেগুলো মেজর সাবজেক্ট, যাদের প্রায়োরিটি সব থেকে বেশি। কীরকম? ম্যাথ ছাড়া অবশ্যই কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, এছাড়া ধরতে পারো আমাদের অটোমাটা মানে থিওরি অফ কম্পিউটেশন। এই জায়গাগুলো খুব ভাইটাল। আর মাইনর সাবজেক্টসের মধ্যে কাকে কাকে ধরবো, ধরো ডিজিটাল ইলেকট্রনিক্স, তার পাশাপাশি হচ্ছে আমাদের যেগুলো বলতে পারো ডিবিএমএস একটা ধরতে পারো। ডিবিএমএসকে আমি খুব বেশি প্রায়োরিটি এই জন্য দিচ্ছি না, কারণ ডিবিএমএস সাবজেক্ট হিসাবে কত মার্কস আসবে বা কীরকম আসবে একটা আন্দাজ আমাদের রয়েছে, বাট তবুও আমি ডিবিএমএসকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না, কারণ ডিবিএমএসে যতটা পড়া হচ্ছে কোন জায়গা থেকে কিভাবে আসবে সেটা অনেকটাই তার প্রেডিকশানটা মানে খুব একটা এখন কাজে লাগছে না। এর পাশাপাশি যেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন, খুব বেশি মার্কস থাকে না। এছাড়া যদি বলতে পারো তাহলে আমি ডিএসএ বা ডিএকেও এর মধ্যেই রাখবো। যদিও অনেকে বলবে ডিএসএ বা ডিএকে কেন মাইনর বলছো, তার কারণ হচ্ছে ডিএসএ বা ডিএ পড়ে কখনো ডাইরেক্ট কোশ্চেন পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক কনসেপচুয়াল প্রশ্ন। এখন যদি কেউ কনসেপচুয়াল প্রশ্ন ভালোভাবে বুঝতে না পেরে থাকে, তখন তার পক্ষে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করাটা কঠিন। তাই জন্য যেগুলোতে ছাঁকা নাম্বার উঠতে পারে এবং নাম্বারের ওয়েটেজটা বেশি, সেগুলোকে আমি 160 ডেজ প্ল্যানের মধ্যে আমি ঢোকাচ্ছি। তো দেখো ম্যাথের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 13 মার্কস থাকবে, কম্পিউটার নেটওয়ার্কে ধরো 7 to 9 মার্কস থাকবে, ওএসেও ধরো 6 to 8, অ্যান্ড তোমার এছাড়া টিওসিতেও ধরো এরকমই 6 to 8 মার্কস থাকবে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সে কত থাকে? ম্যাক্সিমাম 4, মিনিমাম 2। ডিবিএমএসেও ধরো 6 মার্কস মতন থাকবে, কম্পাইলার ডিজাইনে 2 থেকে 4, আর ডিএসএ ডিএতে মোটামুটি তুমি 8 থেকে 10 ধরতে পারো। এছাড়া যেগুলো আমি এর মধ্যে ধরিনি সেটা হচ্ছে অ্যাপটিটিউড এবং তোমার প্রোগ্রামিং। অ্যাপটিটিউডে প্রত্যেকবারই মানে এটা তো নিয়ম, অ্যাপটিটিউডে 15 মার্কস থাকবেই। প্রোগ্রামিংয়ে ক মার্কস থাকবে ধরো এটা তো ওভাবে বলা যায় না, মোটামুটি 4 মার্কস ধরতে পারো সেফ প্রোগ্রামিংয়ে। এখন দেখো অ্যাপটি আর প্রোগ্রামকে আমি এই 160 ডেজ বা 90 ডেজের প্ল্যানে লিখিনি, এই জন্য লিখিনি কারণ এই দুটো টপিক এমন টপিক যার জন্য তুমি ঠিক ডে টাইম মানে এতদিন লাগবে প্রিপেয়ার করতে বা এই টাইমটার মধ্যে প্রিপেয়ার করতে হবে এরকম বলে করতে পারবে না। আমার মনে হয় অ্যাপটি বা প্রোগ্রাম দুটোই ধারাবাহিকভাবে বাকি প্রিপারেশনগুলোর সাথে প্যারালালি করা উচিত। মানে ধরো তুমি ম্যাথ পড়ছো, ম্যাথের জন্য তুমি দিনের 2 ঘন্টা দিচ্ছ, ফাইন, দিনের 15টা মিনিট অ্যাপটির জন্য, 30টা মিনিট প্রোগ্রামের জন্য তুমি রোজ দাও, ইররেসপেক্টিভ অফ তুমি তোমার মেন টপিক কী সেটা ছাড়াও। মানে ধরো তুমি ম্যাথ পড়ছো,
ম্যাথ 2 ঘন্টা পড়লে, 15 মিনিট অ্যাপটি আর 30 মিনিট প্রোগ্রাম ম্যাথ পড়ার পর তুমি করলে। কম্পিউটার নেটওয়ার্ক পড়ছো, 2 ঘন্টা কম্পিউটার নেটওয়ার্ক হয়ে যাওয়ার পর 15 মিনিট অ্যাপটি, 30 মিনিট প্রোগ্রাম। তার মানে এই যে 250 ডেজের যে প্রিপারেশান, তার মধ্যে এই যে দুটো টপিক, এটা রোজ দিন কনসিস্টেন্টলি 15 মিনিট 30 মিনিট করে পড়ে যেতে হবে। তার জন্য এর পাশে আমি লিখে দিলাম কনসিস্টেন্ট। এখন যদি টাইম লাইনটাকে দেখি, দেখো 160 ডেজ এই 4টে টপিক কমপ্লিট করতে হবে, তার মধ্যে এগুলো কনসিস্টেন্টলি করতে হবে। ম্যাথের জন্য আমি তোমাকে বলবো 50 ডেজ টাইম নাও, 50 ডেজ। ম্যাথে কী কী পড়তে হবে যদি আমাকে জিজ্ঞেস করে কেউ, আমি প্রথমেই বলবো ক্যালকুলাসে অবশ্যই লিমিট আর ডেফিনিট ইন্টিগ্রাল, এছাড়া প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স মানে তোমার রীতিমতো ডিস্ট্রিবিউশন সহ, বার্নৌলি সব সহ, যেরকম যা আমাদের সিলেবাসে যেভাবে থাকবে। কেউ যদি ডেটা সায়েন্সের গেটের জন্য প্রিপেয়ার করে, তার জন্য আবার স্ট্যাটিস্টিক্সটা আলাদাভাবে থাকবে। এটা ছাড়া পাশাপাশি আমাদের গ্রাফ, সেট, গ্রুপ, এগুলো সব পড়তে হবে। এগুলো ম্যাথের জন্য মোটামুটি 50 ডেজ ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। একটা কথা বলি, পিওয়াইকিউ এর জন্য আলাদা কিছু করব না, প্রিপারেশানের সাথে সাথে পিওয়াইকিউ করব, মানে পিওয়াইকিউ এর জন্য আলাদা টাইম আমি এখানে দিইনি। এই যে 160 ডেজ যা প্রিপারেশান হবে, এখানে কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ, মানে এই প্রিপারেশানটাই এমনভাবে নিতে হবে যে কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ। দেখো গেট যেরকম পরীক্ষা, তাতে পিওয়াইকিউ এর একটা বিরাট রোল থাকে। আমি বলছি না যে কোশ্চেন তুলে চলে আসবে, বাট অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কোশ্চেন তুলে যদি নাও আসে, তা সত্ত্বেও তোমার একই ধরনের কনসেপ্টের অনেক রিপিটেশন আছে। কম্পিউটার নেটওয়ার্ক যদি বলো, কম্পিউটার নেটওয়ার্ক অনেকটাই ভাইটাল জায়গা, কিন্তু সব কিছু পড়তে হবে না। পড়তে হবে ডেটা লিঙ্ক লেয়ার, আইপি, পড়তে হবে টিসিপি, ইউডিপি, মানে প্রিসাইসলি নেটওয়ার্ক লেয়ারটা ভালো করে পড়তে হবে, আর এই প্রোটোকলসগুলো পড়তে হবে। ওএস, দেখো ওএসের পুরো চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে উইথ পিওয়াইকিউ। তো ওএসের জন্য আমি আলাদা কিছু মার্ক করছি না, বা টিওসি যদি বলা হয়, টিওসি থেকে অবশ্যই ডিএফএ, এনএফএ, তোমার পিডিএ, টিউরিং মেশিন, এগুলো তো তোমাকে পড়তেই হবে। এর পাশাপাশি আরও যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে গ্রামার রিলেটেড যা টপিক আছে সব পড়তে হবে। রেগুলার এক্সপ্রেশন, ডিসাইডেবিলিটি, ক্লোজার টেবিল। এখন ইদানিংকাল ডিসাইডেবিলিটি থেকে সেরকম প্রশ্ন আমি দেখিনি, কিছু বছর আগেও আসতে দেখেছি। তো যাই হোক, ওগুলো পড়ে রাখতে পারলে তো বেটার। তো এইভাবে আমাকে শেষ করতে হবে। তো 50 ডেজ তুমি ম্যাথের জন্য ধরো, কম্পিউটার নেটওয়ার্কের জন্য ধরো 30 ডেজ, ওএসের জন্য আমি বলবো 25 ডেজ এনাফ। ঠিকঠাকভাবে প্রিপেয়ার করতে চাইলে 25 ডেজ এনাফ। কিন্তু আমি টিওসির জন্য বলবো, টিওসির জন্য আমি এখনও তাও বলবো 30 ডেজ ধরা ভালো। কিন্তু 160 ডেজ লিখেছি, তো দেখো 160 ডেজ কিন্তু লাগছে না, তার কমই লাগছে, বাট তাও এদিক ওদিক তো হয়েই থাকে, মোটামুটি ওর মধ্যেই প্রিপেয়ারটা করতে হবে। অ্যাপটিআর প্রোগ্রাম তো প্যারালালি চলবে। ডিজিটাল, ডিবিএমএস, কম্পাইলার ডিজাইন, ডিএসএ, ডিএ, এগুলোর জন্য দেখো ডিজিটালের জন্য তুমি 10 ডেজ নাও, 10 ডেজের বেশি তোমার নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। ডিবিএমএস তুমি 18 to 20 ডেজ নিতেই পারো, কারণ সেটা জাস্টিফাইডও। কিন্তু কম্পাইলার ডিজাইন প্রচুর সময় লেগে যাবে পড়তে গিয়ে। কম্পাইলার ডিজাইন তুমি কীভাবে পড়বে এটা আমি তোমার উপর ছাড়ছি, কারণ সব জিনিসে হয়তো আমার জন্য যেটা ওয়ার্ক করেছে বা আমার অন্যান্য স্টুডেন্টের জন্য যেটা ওয়ার্ক করছে সেটা সবার জন্য ওয়ার্ক করবে এটা কিন্তু জরুরি নয়। কম্পাইলার ডিজাইন আমি সাইডে রাখলাম, কারণ কম্পাইলার ডিজাইনের অনেক কনসেপ্ট তো টিওসি থেকেই কভার হয়ে যাবে। ডিএসএ বা ডিএটাও ঠিক তুমি একবারে শেষ করতে পারবে বলে মনে হয় না। স্টিল আমি সাবজেক্ট ওয়েটেজ এবং কনসেপ্টের উপর বিবেচনা করে এদের জন্য 30 ডেজ রাখছি। এবার অনেকে বলবে যে ম্যাথের জন্য এত বেশি সময়, কারণ ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট হয়তো এতটা প্র্যাকটিস না করলেও চলে। মোটামুটি যদি এই জায়গাগুলো প্র্যাকটিস করা যায় ঠিকভাবে, ঠিকঠাক সময় নিয়ে টাইম লাইনে প্র্যাকটিস করা যায়, তাহলে আমার মনে হয় যে গেট ক্র্যাক করতে খুব বেশি সময় লাগবে না। কারণ যদি ওয়েটেজ হিসেবে দেখি, ধরো অ্যাপটিটা করতে পারলে 15 মার্কস বাধা, ম্যাথে যদি 13-র মধ্যে 8 নম্বরও কারেক্ট করতে পারো তাহলে 23 সেখানেই হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে তোমার 77 মার্কস থাকে তার মধ্যে তুমি যদি 40 মার্কস স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমার একটা ডিসেন্ট স্কোর পাওয়াটা কোনো মানে সমস্যার ব্যাপার নয়।
কিন্তু পুরো জিনিসটাই নির্ভর করছে এই টাইমলাইনটাকে তুমি কতটা অপটিমাইজভাবে ইউজ করছো। একটা কথা বলছি যে প্রিপারেশনের সময় কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ দুটো কিন্তু একসাথে নিতে হবে। আর যখন 20 ডেজ হবে, এই 20 ডেজ কিন্তু নতুন কিছু পড়বো না, তখন কিন্তু ফুল রিভাইজ মানে তখন পুরো টপিকগুলোকে দেখে তার পিওয়াইকিউ দেখে পুরো জিনিসগুলোকে প্র্যাকটিস করা। পিওয়াইকিউ যেমনি টপিক ওয়াইজ পিওয়াইকিউ হচ্ছে, আমি বলবো লাস্ট 20 ডেজে কমসে কম 5টা ইয়ারের পেপার সলভ করে রাখা ভালো। এবার 5টা ইয়ারের মধ্যে কি কি, তুমি নিশ্চয়ই গেটের বিভিন্ন রকম পেপার দেখছো, সেই পেপারগুলোর মধ্যে থেকে তোমার যেটা মনে হচ্ছে যে সে পেপারটা সবথেকে বেশি স্ট্যান্ডার্ড, সবথেকে মানে বেশি কনসেপ্ট যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেরকম পেপার তুমি সলভ করো, যাতে তোমার কনসেপ্ট বুস্ট হয় এই ধরনের। এবার পেপারের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি পার্সোনালি মনে করি গেট 2021-এর পেপার হচ্ছে গেটের বেস্ট পেপার, কেননা ওই লেভেলের গেটের এক্সাম বোধহয় লাস্ট কয়েক বছরে কখনো হয়নি। কিন্তু এটা আবার সবার জন্য একরকম নাও হতে পারে। সো প্রিপারেশন নেওয়ার সময় তুমি কতটা কীভাবে করবে এটা আমি তোমার হাতে ছাড়লাম, বাট এইভাবে তুমি যদি এগোতে পারো তাহলে গেট ক্র্যাক করাটা ইজি হবে। আবারও বলছি, যদি কমিউনিটি বিল্ড আপ করে পড়াশোনা করতে পারো, নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করতে পারো, সবথেকে বেটার। আর যদি নিজেরা বিল্ড আপ নাও করতে পারো, যদি মনে হয় সিএস জেনিক্স একাডেমির মাধ্যমে তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো। পুরো ভিডিওটাতে আমরা একটা ওভারঅল সিনপসিস প্রোভাইড করলাম, সাবজেক্টিভভাবে কীভাবে পড়তে হবে সেগুলো নিয়ে আমরা আরও ভিডিও বানাবো বলে প্ল্যান করেছি। তো আবারও আসবো তোমাদের জন্য, কিন্তু যদি তোমরা আরও ভিডিও চাও তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট মারফত জানাও। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও তোমাদের কাছে দেখা হবে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ এবং গুড বাই।